ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারের রান্নাঘরে, এখন তৈরি হচ্ছে ছানা ভাপে। আর অলরেডি কিন্তু ছানার গন্ধ কিন্তু দিদি ম ম করছে। তুমি আমাকে এবার বলো আর কতক্ষণ সময় লাগবে? দেখছি। যা স্টিম উঠছে না, স্টিমের সাথে উফ, এই অ্যারোমাটা পুরো ভাপের মতনই। একদম একদম একদম। সমস্ত ভাপে যেরকম হয়, ছানা ভাপেরও ঠিক একই রকম গন্ধ। কি মনে হচ্ছে কতক্ষণ রেডি কি প্রায়? আর একটু হবে, আর একটু, জাস্ট আর একটু সময় লাগবে। আচ্ছা দিদি, একটা কথা বলো, এটা আমি কিন্তু খবর পেয়েছি যে তুমি একজন ভালো রাঁধুনি তো বটেই, তার পাশাপাশি কিন্তু তোমার একটা কবিতার জগৎ রয়েছে। করছি। কোথায় শেখো কবিতা? আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখছি। দীর্ঘদিন যাবতই আমি শিখতাম, করতাম। তো মাঝখানে কিছুদিন আমার একটু স্টপ ছিল, তারপরে আবার ব্রততী বন্দ্যোপাধ্যায়। অতএব কবিতা যখন করো, অতএব আমাদের দর্শকদের জন্য ছানাভাবে করতে করতে একটা কবিতা হবে না এমনটা তো নয়। দিদি, একটা কবিতা শুনতে চাই। বেশ, কি শোনাবে? দেখো, রবীন্দ্রনাথ আমাদের সারা জীবনের অঙ্গ। যতদিন বাঁচি ততদিন ওনাকে নিয়েই বাঁচি আমরা। তো ওনারই একটি কবিতা আমি বলছি, শোনাই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সত্যি দিদি, কবিতাটা শুনে মন ভরে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের বঙ্গ সংস্কৃতির নিউক্লিয়াস, অতএব ওকে ছাড়া বাঙালি জাতি বাঁচতে পারে না। একদম একদম। আমাদের কিন্তু ছানা ভাপে রেডি। বলছো? একদম। যে অবশ্য গন্ধ যা বেরোচ্ছে, হ্যাঁ সেটাই মানুষ দিচ্ছে। তাহলে এবার কি তুমি সার্ভ করবে? একদম, তুমি খাবে, আমি তো খাওয়াবো তোমাকে। ছানা দিয়ে বানানো বিভিন্ন পদের যে জনপ্রিয়তা, তাকে তো অস্বীকার করাই যায় না। এবং আবারও বলি, বাঙালি হেসেলে বারে বারে নানা রকমভাবে ছানা সেজে উঠেছে। সর্ষে পোস্ত বাটা দিয়ে ছানার ভাপা তো আমরা জানি, কিন্তু এখানেই যদি আরেকটু অন্যরকম করে করি, কারণ সর্ষে আবার অনেকের হজম হয় না, আর পোস্তর যা দাম, সেই দামে হাতে তো ছ্যাঁকা খেতে হয়। একটু অন্যরকম ভাবে ভাবি, তবে সর্ষেও রইল না, পোস্তও রইল না, তবে কি আনলাম? তিল এবং নারকোল বাটা কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে ছানার সঙ্গে ভালো করে মেখে এবং সেই সর্ষের তেল দিয়ে যদি ভাপা করা হয়, একে বলে তিল নারকেল ছানা ভাপা। সেখানে উগ্রতাটা রইল না সর্ষের, অথচ একটা নরম পেলব জিনিসের সঙ্গে বাঙালির সেই ভাপার যে আলাদা গন্ধ, সেটি নতুন করে আবার পাওয়া গেল। এই গরম ভাপেটাকে তোলার সময় কিন্তু আপনাদের বাড়িতে একটু সাবধান থাকতে হবে, কারণ অনেকেই অসাবধানতাবশত একটু ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাকে একটা প্লেট দাও। তোমাকে কিসে দিই বলো তো? এই প্লেটটাতে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প করেই দিও। হ্যাঁ,
এটাই সব থেকে ভালো জিনিস জানো দিদি। এক যে আছে খাবারের ইউএসপিটা কি বলো তো? এখানে থাকে ইতিহাস, খাবারের গল্প এবং অবশ্যই সবশেষে টেস্টিং পর্ব। খেয়ে বলো কেমন লাগছে। উফ, এই সর্ষের যে গন্ধটা না, ঝাঁঝালো গন্ধটা দারুণ। ঠিক আছে, নুন মিষ্টি নুন মিষ্টির টেস্ট একেবারে পারফেক্ট, 10-এ 10। মন থেকে বললাম, কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছে দিদি। এক জায়গায় খাবারে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আরও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আমাকে এইরকম একটা আইটেম, আমাদের দর্শকদের জন্য এরকম একটা আইটেম দেখানোর জন্য। আপনারাও যদি চান এইরকম সুস্বাদু খাবার বানাতে, নিজেদের মতো বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই সহজ, কিন্তু সবথেকে বড় ব্যাপারটা কি বলুন তো, খুবই ইউনিক। এত রকমের তো ভাপে হয়, ছানা ভাপে কি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে বানান, এবং অবশ্যই দেখতে থাকুন। পরপর আরও অনেক এপিসোড হবে এক যে আছে খাবারের, যেখানে থাকবে খাবারের ইতিহাস, খাবারের গল্প এবং অবশ্যই খাওয়া দাওয়া। ভালো থাকুন, ওয়ানে থাকুন। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।